আজকের আমার রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। একদম ইউনিক রেসিপি, এটা সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আজকে আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ বানাবো। তার জন্য আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বেগুন। বেগুনটাও আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অল্প একটু হলুদ দেবো। আর বেগুন আর আলু সব খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বেগুন আর আলু এরকম লাল করে ভাজতে হবে। দেখুন যেরকম আমি ভেজেছি এইরকমভাবেই ভেজে নিতে হবে। তো সবগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছ আগে থেকে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। এবার হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজতে লাগবে না, কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো সামান্য, একটু কালারটাও ভালো আসবে, দেখতেও সুন্দর হবে। আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। এরপরে সর্ষের মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। এইভাবে মশলার সাথে একটু কষে নেব। আর এখানে আমার সর্ষে ছিল 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর তার সাথে 4খানা কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এবারে জল দিয়ে দেব। আরো একটু জল দেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। এবার উপর থেকে বেগুনটা দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। আর 2খানা কাঁচা লঙ্কা দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম ইলিশ মাছটা রেডি হয়ে গেছে। ইলিশের এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না, একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। আর ইলিশের এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন, একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম সহজ রেসিপি, আর সহজভাবেই বানিয়ে নিলাম। আশা করছি রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন রেসিপিতে। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।